আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি আপনাদের শোনাবো দোয়ার শক্তি। অন্তর থেকে দোয়া করলে কিভাবে ভাগ্য পরিবর্তন হয় তা বুঝতে চলুন একটি রুটি বিক্রেতার গল্প শোনা যাক। আপনারা অবশ্যই এই গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একবার সফর করছিলেন। নিজস্ব কাজ ছিল, তাই সাথে কোনো খাদেম নেননি। সফরের প্রয়োজনীয় কিছু উপকরণ একটি থলেতে পুরে রওনা হলেন। পথ চলতে চলতে সন্ধ্যা নেমে এলো। তিনি একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় ভাবলেন শীতের রাত, মঞ্জিল অনেক দূর, মাগরিব ও এশার নামাজ এখানেই আদায় করা যাক। এই ভেবে তিনি একটি মসজিদে প্রবেশ করলেন। মাগরিব ও এশার নামাজ আদায় করার পর ভাবলেন এই মসজিদেই রাতটা কাটিয়ে দিই, কাল সকালে না হয় গন্তব্যের দিকে রওনা করা যাবে। এই ভেবে মসজিদের এক কোণে শুয়ে পড়লেন। কিন্তু মসজিদের মুয়াজ্জিন সাহেব কোথা থেকে হাজির হয়ে বলতে শুরু করলেন, এই বুড়ো ওঠো, মসজিদ বন্ধ করব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ভাবতে লাগলেন, হাই, রাতটা এই মসজিদে কাটানোর ইচ্ছে করলাম, আর মুয়াজ্জিন আমাকে তাড়িয়ে দিচ্ছেন। ভাবনা শেষ হতে না হতেই মুয়াজ্জিন সাহেবের দ্বিতীয় ধমক, কি হলো, তোমাকে বললাম না বের হতে, না হলে গাট্টি সুট্টি সব বাইরে ফেলে দেব। অগত্যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে এলেন। মসজিদের বাইরে একজন যুবক তন্দুরির মধ্যে রুটি বানাচ্ছিল। ইমাম সাহেব ভাবলেন শীতের রাত, এখন কোথায় গিয়ে থাকবো? এই যুবকের চুল্লির পাশে থাকলে একটু আরাম লাগবে, দেখি অনুমতি দেয় কি না। এই ভেবে যুবককে বললেন, হে যুবক, আমি কি তোমার চুল্লির পাশে বসে রাতটা কাটাতে পারি? যুবক বলল, কেন নয়, আপনি এখানে বসলে তো আমার কোনো ক্ষতি নেই, অবশ্যই বসুন। ইমাম সাহেব তার শুকরিয়া আদায় করলেন। চুল্লির পাশে বসে যুবকটির কাজ পর্যবেক্ষণ করতে লাগলেন। ইমাম সাহেব খেয়াল করলেন যুবক রুটি বানানোর সময় আস্তাগফিরুল্লাহ বলছে, আবার রুটি তন্দুরিতে লাগানোর সময় আস্তাগফিরুল্লাহ বলছে, তন্দুরি থেকে রুটি বের করতে আস্তাগফিরুল্লাহ, আবার খামিরা বানাতে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খুব অবাক হলেন। কৌতূহল দূর করতে যুবককে প্রশ্ন করলেন, হে যুবক, আমি লক্ষ্য করছি তুমি কাজের প্রত্যেক ধাপে ধাপে আস্তাগফিরুল্লাহ পড়ছো, জানতে পারি তোমার এই আমলের রহস্য কি? যুবকটি মুচকি হেসে বলল, জনাব, আমি ইস্তেগফার করতে খুব পছন্দ করি, আর এই আমলের বরকতে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি জীবনে যত দোয়া করেছি আল্লাহ সব দোয়াই কবুল করেছেন, তবে একটি দোয়া এখনো বাকি রয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি সেই দোয়া, জানতে পারি? যুবক বলল, আমি দোয়া করেছি, হে আল্লাহ, শুনেছি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নামে আপনার প্রিয় এক বান্দা রয়েছেন, বড় আল্লাহওয়ালা তিনি। হে আল্লাহ, আপনার ওই বান্দার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির চোখ নোনা জলে ঝাপসা হয়ে গেল। তিনি যুবকটিকে বললেন, হে যুবক, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটিও কবুল করেছেন। আমি আহমদ ইবনে হাম্বল। দোয়া মাত্র 2 অক্ষরের একটি শব্দ, কিন্তু শব্দটির ক্ষমতার ব্যাপকতা ও বিস্তৃতি পরিমাপ করা সত্যিই বড্ড কঠিন। এ যেন মালিক ও দাসের মধ্যে চাওয়া পাওয়ার সেতু নির্মাণকারী এক কারিগর। একজন ক্ষুদ্র দাস আরশে আজিমের মালিকের কাছে মিনতি করছে, ভিক্ষা মাংছে, আর মনিব দয়া করে সব দিয়ে দিচ্ছেন। এ যেন 1 to 1 বোঝাপড়া। কি দারুণ একটা ব্যাপার, সুবহানাল্লাহ।